যা কিছু হচ্ছে এই জগতে সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা স্বয়ং প্রভু। সেই জন্য একবার যদি কেউ সেই প্রভুর কাছে আত্মসমর্পণ করে বসে থাকে, প্রভু আমি তোমার দাস, তোমার কিঙ্কর, তোমার সেবক, প্রভু তোমাকে কোথায় নিয়ে যাবেন তুমি বুঝতে পারবে না। হয়তো সাময়িক সময়ের জন্য কিছু কিছু কষ্ট, কিছু কিছু বাধা তোমার জীবনে আসবে। দেখো এখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারে কত বাধা এসেছিল। তো আমাদের গৌরাঙ্গ বিহার প্রচারে বাধা মানে এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় মাইক ফলকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যার জীবনে বাধা নেই, যার জীবনে বিপর্যয় নেই, সে তার জীবনে কখনো ঊর্ধ্বের দিকে এগিয়ে যেতে পারে না। প্রেম সে বলো। তোমার জীবনে কোনো বাধা নেই, তোমার জীবনে কোনো প্রতিকূলতা নেই, তুমি কি করে আস্বাদন করবে? তোমার জীবনে কোনো দুঃখ নেই। দুঃখ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সেই পরম বস্তুকে আস্বাদন কি করে করবে? এই জগতে বড় বড় মহাত্মাগণ, মুনি ঋষিগণ কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে ভগবান শ্রীহরির চরণার বৃন্দ লাভ করেছেন। এক দুইজন ভক্তকে বলো যার জীবনে দুঃখ আসেনি। রাধারানী 100 বছর কেঁদেছেন ভগবান শ্রীকৃষ্ণের বিরহে। যখন রাধারানী কৃষ্ণকে পেয়েছিলেন, মাত্র রাধারানী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে 10 বছরের মতো কাছে পেয়েছিলেন। আর এই স্বল্প সময়ের মধ্যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে রাধারানীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়েছে। রাধারানীকে বারবার 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 কলঙ্কিনী বলে তাকে অভিহিত করা হয়েছে। রাধারানী ভরা কলসির জল ফেলে দিয়েছেন ভগবান শ্যামসুন্দরের সঙ্গে দেখা করবেন বলে। কলসি ভরা জল যমুনা থেকে নিয়ে এসেছেন ঘরের মধ্যে। শ্যামসুন্দর প্রভু বাঁশি বাজিয়েছেন, আর শ্যামসুন্দরের কাছে যাওয়ার জন্য রাধারানী তিনি তার দক্ষিণ চরণ দিয়ে কলসিটাকে ফেলে দিয়েছেন। জটিলা বলছে, কি হলো রাধারানী, হলোটা কি? তোমার ভিতরে কি অলৌকিক প্রবেশ করেছে? হবে হয়তো মা, কারণ আমি বুঝতে পারলাম না কেন যে আমার হাত থেকে কলসিটা পড়ে গেল। নিজেই তো ফেলে দিয়েছেন রাধারানী ছল করে, ভরা কলসির জল পড়ে গেছে। মা আমি আবার জল আনতে যাচ্ছি। জটিলা বলছে, যাবে যাও, কিন্তু শোনো ওই যে নন্দের বেটা কালো ছোড়া যদি কদম্ব গাছের আড়ালে কোথাও দাঁড়িয়ে থাকে, খবরদার খবরদার দেখা করতে যাবে না। মুখে ঘুমটা লম্বা করে দিয়ে যাবে, যেন তোমাকে দেখেও বুঝতে পারে না তুমি আয়ান ঘোষের ঘরণী। বলো রাধে রাধে, প্রেম সে বলো। কত কষ্ট বলো, কত নিন্দা, কতবার প্রবঞ্চনা। ভগবান শ্যামসুন্দরের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রাধারানী, কত রম্য লীলা। জটিলা কুটিলা জেনে গেছেন রাধারানী কৃষ্ণের সঙ্গে। দাদাকে বলছে, দাদা চলো চলো দেখো তোমার ঘরের স্ত্রী কৃষ্ণের সঙ্গে কি লীলা করছেন। যে আয়ান ঘোষ ছুটতে ছুটতে গেছেন, কি হলো কি হলো। যখনই ভগবান দেখলেন যে রাধারানীর স্বামী চলে আসছেন আয়ান ঘোষ, সঙ্গে সঙ্গে ভগবান কালী রূপ ধারণ করে দাঁড়িয়ে গেলেন, আর কৃষ্ণ কালী হয়ে একেবারে দাঁড়িয়ে গেলেন। বলো রাধারানী কি। বৃন্দাবনে যদি যাবে, যাবটে এখনো সেই কৃষ্ণকালী রূপ দেখতে পাবে। বৃন্দাবনে কে গেছো? যাবট যাবট যাবট, কবে যাবট বিবাহ হবে, আর কবে যাবটে যাব, আর যাবট ধামের দর্শন করব। যাবটে এখনো যাবে, সেখানে কৃষ্ণ কালী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই রূপটা যাবটে গেলে এখনো দেখা যায় বৃন্দাবনের মধ্যে। বলো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী কি। বলো রাধারানী কি। কত প্রতিকূলতা। মীরাবাই ভগবান শ্যামসুন্দরের ভক্ত ছিলেন, জীবনে কত প্রতিকূলতা। একটা ছোট্ট বিগ্রহকে নিয়ে কত বিড়ম্বনা সহ্য করতে হয়েছে। স্বামীর ঘরে গেছে, সেখানে প্রত্যেকেই বলেছেন তোমার এই মুরলীধরকে তুমি অন্য কোথাও দিয়ে দাও। এই তুমি সারাদিন স্বামীর সেবা বাদ দিয়ে মুরলীধরের সেবা করো, সারাদিন বাঁশি নিয়ে থাকো, আর সারাদিন শ্যামসুন্দরকে সাজাও, ভগবানের জন্য মালা গাতো। এই এক পুতুলের মধ্যে তুমি কি পেয়েছো? তুমি রাজবধূ হয়ে রাজকার্যকে পরিগ্রহ করে এটাকে ছেড়ে দিয়ে তুমি শুধু শ্যামসুন্দরের সেবা করছো। তোমার দ্বারা এই রাজমহলে থাকা সম্ভব নয়। মীরাবাইকে রাজমহল থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তথাপিও কৃষ্ণকে ছাড়েননি, কৃষ্ণকে নিয়ে বেরিয়ে গেছেন। আর শ্যামসুন্দর প্রভু, মুরলীধর প্রভু সেই মোহন মুরলীধরের সেবা করতে করতে জীবন নিঃশেষ করে দিয়েছেন।
কত প্রতিকূলতার মধ্যে স্বয়ং কামান ডেকে আনা হয়েছে মীরাবাইকে মারবার জন্য। একেবারে মুরলীধরকে জড়িয়ে ধরেছেন, প্রভু যদি মরতে হয় তোমার সঙ্গেই যাব, বেঁচে থাকতে হয় তোমার সঙ্গেই বেঁচে থাকবো, তোমার চরণ ছাড়া মৃত্যুর পরেও যেন আমাকে করো না। প্রভু শ্যামসুন্দর নিজেই রক্ষা করেছেন মীরাবাইকে। বলো রাধে রাধে। নামাচার্য ঠাকুর হরিদাস কত কষ্ট করে ভক্তি করেছেন, 22 বাজারে গিয়ে বেত্রাঘাত করেছেন একটাই অপরাধ। নিজে স্বয়ং নামাচার্য ঠাকুর হরিদাস যৌবন বয়সে ছোটবেলায় হরিনাম কীর্তন করতেন বেনাবলের জঙ্গলের মধ্যে বসে বসে। তাকে এত হিংসা করতে শুরু করলেন, স্বয়ং রাজা হিংসা করলেন। রাজা হিংসা করে একটা সাধুকে ফাঁসানোর জন্য সবচেয়ে বড় চক্রান্ত হচ্ছে মেয়ে ঘটিত চক্রান্ত। রাজা স্বয়ং সেখানে এক নারীকে প্রেরণ করলেন, যাও যাও এই হরিদাস ঠাকুরের চরিত্র খারাপ প্রচার করে দাও। লক্ষহীরা গেলেন, একদিন নয় 3 দিন গেলেন হরিদাস ঠাকুরকে বিভ্রান্ত করবার জন্য। হরিদাস ঠাকুর কি করতেন? হরিদাস ঠাকুর বসে বসে হরিনাম জপ করতেন। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র জপ করতেন বসে বসে হরিদাস ঠাকুর। বসে বসে হরিনাম জপ করতেন। হরিনাম কীর্তনে এতই আকাঙ্ক্ষা ছিল, হরিনাম কীর্তনে তার হৃদয় সদা সর্বক্ষণ উদ্ভাসিত থাকত। স্বয়ং এক বেশ্যা, সব বেশ্যাদের মধ্যে শ্রেষ্ঠ নটি তাকে নিযুক্ত করলেন রাজা। যাও তার ধ্যান ভঙ্গ করে দাও, তার চরিত্র কলঙ্কিত করে দাও। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে সেও পর্যন্ত ভক্ত হয়ে গেলেন। মানুষ কত চক্রান্ত করেছেন হরিদাস ঠাকুরকে নিয়ে, এই চক্রান্তই কি শেষ? তারপরে স্বয়ং মায়াদেবী এসে ফুলিয়াতে হরিদাস ঠাকুর বসে বসে হরিনাম ভজন করতেন। স্বয়ং মায়াদেবী গেছেন হরিদাস ঠাকুরকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য। হরিদাস ঠাকুর তাতেও বিভ্রান্ত হননি, বিচলিত হননি, হরিনাম বলে গেছেন। চক্রান্ত শেষ আছে নাকি? চক্রান্তে গ্রামবাসীরা হরিদাস ঠাকুরকে পিটানোর জন্য গেলেন, হরিদাস ঠাকুর তাও বললেন আমি হরিনাম করে যাব, হরিনাম করেই চলেছেন। হরিদাস ঠাকুর এমন হরিনাম করতেন যে তৎকালীন সময়ের মুসলিম রাজা পাঠান পেয়াদা দিয়ে 22 বাজারে বেত্রাঘাত করেছেন। 22 বাজারে ঘুরে ঘুরে হরিদাস ঠাকুরকে পিটিয়েছেন। হরিদাস ঠাকুর রক্তাক্ত অবস্থায় তাও হরিনাম প্রচার করেছেন। হরিদাস ঠাকুর বলেছেন, এ দেহ কাটি যদি করো খান খান, তবুও বদনে আমি না ছাড়িব হরিনাম। এই আমার এই দেহ আছে না, এই দেহ যদি কেটে খান খান করে দাও, পিস পিস করে দাও, তাও আমি বদনে হরিনাম ছাড়বো না, হরিনাম নিয়েই চলবো, যা হয় হবে আমার জীবন। বলো রাধে রাধে। কত কষ্ট করে হরিনাম প্রচার করেছেন। নিতাই চাঁদ জগাই মাদায় ধরে পিটিয়ে দিয়েছেন স্বয়ং সাধু নিত্যানন্দ প্রভুকে। দর দর করে কপাল দিয়ে রক্ত ঝরে ঝরে পড়েছে, তাও নিতাই চাঁদ পায়ে ধরে বলেছেন, একবার হরিনাম করো ভাই। মেরেছিস বেশ করেছিস, মেরেছিস আমাকে মেরেছিস, তাতে কি আছে? আমি তাই বলে যে তোমাকে প্রেম দেব না এমনটি নয়, তুমি যদি আরো মারতে চাও আরো মারো, কিন্তু বিনিময়ে আমি তোমাকে প্রেম দিয়েই ছাড়বো। একবার হরিনাম করো ভাই। জগাই মাদাইকে জড়িয়ে ধরে নিত্যানন্দ প্রভু প্রেম প্রচার করেছেন। কত কষ্ট করে এই জগতের মাঝখানে এই হরিনাম প্রতিষ্ঠিত হয়েছে। আজ এই হরিনাম সারা দেশ বিদেশে প্রচার হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেক নগরে নগরে তিনি গিয়ে গিয়ে হরিনামকে প্রচার করেছেন। আজ জীবনে বড় সার্থকতা, আজকে দেখতে পাচ্ছি চাঁদপাড়ার আনাচে কানাচে হরিনাম কীর্তন হচ্ছে, দেখেও মনের ভিতরে আনন্দ হয়, হরিনাম তো হচ্ছে।